এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের এবং ত্রিপুরার ইংরেজি মিডিয়ামের জন্য ক্লাস 5 এর গ্রামার নিয়ে আলোচনা করছি। তো গ্রামারের এখানে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন রয়েছে, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি এই ভিডিওতে তার সমাধান দিয়ে দিচ্ছি, সাথে তোমরা কোয়েশ্চেনটা পেয়ে যাচ্ছ। আর আমি বলেছিলাম এবং আমি দিয়েওছি যে এই যে কোয়েশ্চেন পেপারগুলি আমি ফেসবুক গ্রুপের মধ্যে, ফেসবুক পেজের মধ্যে কিন্তু আপলোড করে থাকি। অলরেডি আমি এটারও কিন্তু একটি পেজটার একটি ছবি আমি আপলোড করে দিয়েছি ত্রিপুরা স্কুল ক্লাসেস ফেসবুক গ্রুপের মধ্যে, যে গ্রুপটার নাম হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস ক্লাস 1 to 12 সলিউশন বলে একটি নাম রয়েছে সেটার মধ্যে। তো দেখো এখানে এটা অফলাইনে যারা যারা আমার কাছে পড়াশোনা করে ক্লাস 5-এ যারা টিউশন নেয় তাদের জন্য আমি তৈরি করেছিলাম। তো এটা আমি চাইলাম যে ভিডিও বানিয়ে দিয়ে দিলে অনেক স্টুডেন্টরই হেল্প হবে। আর এইভাবে আরও অনেক কোয়েশ্চেন রয়েছে যেগুলো অলরেডি আমার কাছে রয়েছে। তো দেখো এখানে প্রথমে fill in the blanks, fill in the blanks with the correct form of the be verbs। তো be verbs আমরা জানি am, is, are, was, were এগুলি রয়েছে। তো এইগুলি প্রত্যেকটি হওয়া অর্থে ব্যবহার হয়, আমি হই, তুমি হও, সে হয়, এইরকম হওয়া অর্থে। তার মধ্যে থেকে এইগুলি প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয় আর এইগুলো পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। তো দেখে নাও, এটা গ্রামার ক্লাসের মধ্যে আলোচনা করব আজকের, শুধু এখানে কোয়েশ্চেন আর কোয়েশ্চেনের সাথে তার সলিউশনগুলো নিয়ে আলোচনা করছি। তো যেহেতু এখানে বলা হয়েছে ইজ, এম, আর, ওয়াজ, ওয়্যার এইগুলি আমাকে বসাতে হবে। তোমাদের পরীক্ষার খাতায় এমনও হতে পারে এইগুলির ব্র্যাকেটের মধ্যে ইজ, এম আর আর এখানে দিয়ে দিতে পারে, দিয়ে এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দেবে। এবার এখান থেকে তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে তুমি বসাতে পারো, এইভাবেও দিতে পারে বা উপরে এইভাবেও লিখে দিতে পারে। তো যে করেই হোক, যখন সময় দেখবে সেগুলি বুঝে যাবে। যেমন বলা হয়েছে শি ড্যাশ মাই বেস্ট ফ্রেন্ড, তাহলে এখানে আমরা বুঝতে পারছি সে হয় আমার ভালো বন্ধু। তাহলে সে হয়, হওয়ার ইংরেজি ইজ, এম, আর এইগুলি। তো এর মধ্যে থেকে ইজটা বসবে, আইএস, আমরা জানি শির সাথে প্রত্যেক সময় ইজ বসে, ই, শি, ইট, তারপর সিঙ্গেল নাম, এইগুলির সাথে ইজ বসে। প্রেজেন্ট টেন্সে বি ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ বসে। তো এইগুলির আলাদা আলাদা ভিডিও কিন্তু আমি দিয়েছি, শর্ট ভিডিও দিয়েছি এম, ইজ, আর কার কার সঙ্গে বসে। তারপর দেখে নাও 2 নাম্বার, দে ড্যাশ প্লেয়িং ইন দ্য গার্ডেন, তারা, আমরা বুঝতে পারছি এখানের মধ্যে যে দে আর প্লেয়িং ইন দ্য গার্ডেন, তারা মাঠে খেলা, তারা বাগানে খেলা করছে। তো দে আর বসবে, দে অনেকজন, আর এটা তোমরা সাবজেক্ট ভার্ব কনকর্ডের চ্যাপ্টারের মধ্যে তোমরা নিশ্চয়ই বুঝেছো। দে এর সাথে দে মানে তারা, তারা মানে অনেকজন, তো অনেকজনের সাথে ভার্ব যেটা বসে সেটা আর বসে। তো দে আর প্লেয়িং ইন দ্য গার্ডেন এইভাবে হবে। তারপর আই ড্যাশ এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ টুমরো, তো আমি আগামীকালকের ট্রিপের জন্য খুবই উৎসাহিত বা উৎফুল্ল, এইভাবে হবে, মানে এক্সাইটেড। তো আই এম হবে, আই এম এক্সাইটেড। দ্য ডগ ড্যাশ বার্কিং লাউডলি লাস্ট নাইট, গত রাতে কুকুরটি ডাকছিল। তো ডাক ছিল, ছিল অর্থ ওয়াজ কেন বসালাম, ওয়াজ বসে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে, আর প্লুরাল সাবজেক্টের সঙ্গে বসে ওয়্যার। তো এখানে আমরা বসাবো উই। আচ্ছা, এটা দ্য ডগ ওয়াজ বসেছে, দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি লাস্ট নাইট, গত রাতে কুকুরটি ডাকছিল। তো এখানে ওয়াজ। আর 5 নম্বরে উই, উই অনেকজন, উই আর, উই এর সাথে আর বসে, উই আর গোয়িং টু দ্য মিউজিয়াম টুডে। এই গ্রামারের টপিক নিয়ে অনেক বিষয়, যেগুলো গ্রামার টপিক যখন নিয়ে আলোচনা করব তখন, মানে টেন্স নিয়ে যখন সময় আলোচনা করব, সাবজেক্ট ভার্ব কনকর্ড নিয়ে যখন সময় ভিডিওতে আলোচনা করব তখন সময় তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমি অলরেডি টেন্সের উপর অনেক ভিডিও আমি দিয়ে রেখেছি, অনেক পুরনো। আর সাবজেক্ট ভার্ব কনকর্ডের উপর কিছুদিন আগে আমি একটি গ্রামার আপলোড করেছিলাম, তো সেটা তোমরা দেখে নিতে পারো। আর তোমাদের যে সমস্যা হয় তাহলে আমি ফার্স্ট কমেন্টের মধ্যে পিন করে রেখে দেবো ওই ভিডিওটার লিঙ্ক, যেটা আমি সাবজেক্ট ভার্ব কনকর্ড নিয়ে যেটা আলোচনা করেছি সেটার। তারপর দেখে নাও নাম্বার 6 এর মধ্যে হি ড্যাশ নট অ্যাট হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকালকে। তো গতকাল সে বাড়িতে ছিল না, ছিল মিন্স ওয়াজ,
ওয়ার। তো এখানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এগুলো আগে বুঝতে হবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে আমি কি বলছি। তো হি, শি, ইট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং হচ্ছে সিঙ্গেল নাম, সেটাকেও বলা হয় থাকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর যদি তারপরেও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটি ছোট্ট ভিডিও বানাবো, সেখানে মধ্যে হচ্ছে এই পার্সনগুলি নিয়ে আলোচনা করে দেবো তোমাদের জন্য। তো দেখে নাও, হি, হি ওয়াজ, ওয়াজ মানে ছিল, হি ওয়াজ নট মানে না, তো সে গতকাল বাড়িতে ছিল না, হি ওয়াজ নট এট হোম ইয়েস্টারডে। দ্য ফ্লাওয়ার্স, দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল। তো এখানে ফ্লাওয়ার্স কতগুলি বলা হয়েছে ফুলের কথা, তো এর জন্য হচ্ছে আর বসলো এখানের মধ্যে। তারপর দেখে নাও, তারপর হচ্ছে আমরা এখানে বসাবো, আমরা বসাবো এখানের মধ্যে 8 নাম্বার। এখানে 7 নাম্বার কমপ্লিট, 8 নাম্বার দেখে নাও, আই ড্যাশ রিডিং এ বুক ওয়েন ইউ কল্ড। আমি বইটি পড়ছিলাম, পড়ছিলাম যখন তুমি কল করেছিলে। যখন, ওয়েন মানে যখন, যখন তুমি কল করেছিলে বা যখন তুমি আমায় ডেকেছিলে। তো তার মানে হচ্ছে আমি পড়ছিলাম, পড়ছিলাম মানে হচ্ছে আই ওয়াজ রিডিং, আমি পড়ছিলাম যখন তুমি ডেকেছিলে বা কল করেছিলে। ড্যাশ ইউ রেডি ফর স্কুল, তো স্কুলের জন্য তুমি তৈরি কি, সেটার জন্য হচ্ছে আর বসাবো এখানে। আর ইউ, আর ইউ, আর ইউ রেডি ফর স্কুল। এখানে ইউ এর সঙ্গে ইউ একজন হলেও আর বসে, অনেকজন হলেও আর বসে, একই সঙ্গে দুটিতেই সেম সেম বসে। তার মানে ইউ যেখানে দেখবো আর প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে তখন সময় আমরা আর বসিয়ে দেব। তারপর হচ্ছে 10 নাম্বার, দে আর ড্যাশ মেনি স্টার্স ইন দ্য স্কাই লাস্ট নাইট। তো লাস্ট নাইট অর্থাৎ গত রাতে আকাশে অনেকগুলি তারা ছিল, ছিল মানে হচ্ছে ওয়ার। দেয়ার ওয়ার মেনি স্টার্স ইন দ্য স্কাই, অনেকগুলি স্টারকে বোঝাচ্ছে, তাই এর জন্য ডাব্লিউ ই আর ই ওয়ার। তো দেয়ার ওয়ার মেনি স্টার্স ইন দ্য স্কাই লাস্ট নাইট। তো তারপর হচ্ছে এখানে পার্ট বি, পার্ট বি শুরু করব। তো দেখে নাও, এখানে হচ্ছে পার্ট বিতে হচ্ছে কারেক্ট দ্য সেন্টেন্স, সেন্টেন্সগুলিকে কারেক্ট করার জন্য। সাম অফ দি সেন্টেন্স হ্যাভ ইনকারেক্ট, কিছু কিছু সেন্টেন্স রয়েছে যেগুলো হচ্ছে ইনকারেক্ট, ভুল দেওয়া রয়েছে। বি ভার্বস, এই রেড দ্য সেন্টেন্স কারেক্টলি, সেগুলোকে কারেক্টলি বসানোর জন্য। তো প্রথমেই হচ্ছে এখানের মধ্যে দেখে নাও, প্রথমেই হচ্ছে এখানের মধ্যে প্রথমটাতেই ভুল রয়েছে, এবার কোথায় রয়েছে সেটা দেখে নেব। হি, হি আর ভেরি টায়ার্ড আফটার দ্য গেম, গেমের পর সে হচ্ছে খুবই ক্লান্ত রয়েছে। তো এখানের মধ্যে রয়েছে কি, হি, হি আর ভেরি, তো হির সাথে কখনো আর বসে না, হির সাথে কখনো আর বসে না, হির সাথে বসে শুধুমাত্র ইজ, ইজ বসে। তো এখানের মধ্যে আমরা বসাবো কি, ইজ না বসিয়ে সে গেমের পর ক্লান্ত হয়েছিল বা হয়ে গিয়েছিল, হয়েছিল। হি ওয়াজ লাগাবো এখানের মধ্যে, হি ওয়াজ ভেরি টায়ার্ড আফটার দ্য গেম, সে খেলার শেষে ক্লান্ত হয়ে গিয়েছিল বা ক্লান্ত ছিল, খুবই ক্লান্ত ছিল। তারপরে হচ্ছে উই ওয়াজ অ্যাট দ্য পার্ক দিস মর্নিং, এই মর্নিংয়ে আমরা পার্কে ছিলাম। তো এই যে ছিলাম এখানের মধ্যে উই এর সাথে কখনো ওয়াজ বসে না, ওয়ার বসে। তো এটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করার জন্য হচ্ছে ডাব্লিউ ই আর ই ওয়ার বসাবো। আমি এখানে হচ্ছে পুরো সেন্টেন্সগুলিকে না লিখে আমি শুধু এইগুলিকে মুছে নিচ্ছি আর এগুলোর মধ্যে সঠিকটা বসিয়ে দিচ্ছি। তোমাদের কি করতে হবে, তোমাদের সেই লাইনগুলিকে পুরোপুরি এইভাবেই লিখতে হবে, আবার নাম্বারিং ঠিক রেখে সেগুলোকে সেমভাবে করতে হবে। এবার এখানে দেখো, এখানে হচ্ছে আমরা এগুলি কখনো পাইনি, যে এখানের মধ্যে রয়েছে কি, আই ইজ গোয়িং টু দ্য মার্কেট। তো আয়ের সাথে কখনো ইজ বসে না, আয়ের সাথে আমরা প্রতি সময় জানি এম বসে। আই এম গোয়িং টু দ্য মার্কেট। এখানে রয়েছে দে ইজ প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে। তো দে ইজ হবে না, দের সাথে প্রতি সময় আর বসে, দে আর প্লেয়িং।
দে আর প্লেয়িং, এ আর ই আর বসবে, এ আর ই আর, দে আর প্লেয়িং ফুটবল, আর বসে প্রতি সময়। শির সাথে কখনো ওয়াজ বসে না, তো এখানে বসবে কি, এখানে বসবে ওয়ার বসে না, ওয়াজ বসে। শি ওয়াজ হ্যাপি উইথ হার নিউ ড্রেস, ওয়াজ আমরা এখানে বসাবো ওয়াজ, এখানে আর, এখানে এম, এখানে ওয়ার, এখানে ওয়াজ, এইগুলি আবার কমপ্লিট হয়ে গেল। তো এটা লক্ষ্য রাখতে হবে। এটার জন্য তোমরা হচ্ছে এই যে জায়গাটার জন্য তোমাদের টু বি ভার্ব জানতে হবে, কার সঙ্গে কোনটি বসে। টু বি ভার্ব ক্লাস 5-এর সিলেবাসের মধ্যে টু বি ভার্ব নিয়ে সিলেবাসের মধ্যে পয়েন্ট করে দেওয়া হয়েছে, তাই টু বি ভার্ব তোমাদেরকে ভালোভাবে জানতে হবে। এবার হচ্ছে অ্যাজ ডাইরেক্টেড, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অ্যাজ ডাইরেক্টেড, মানে হচ্ছে এখানে দেওয়া রয়েছে, এখান থেকে তিনটি থেকে কোনটি হবে সেটা বসানোর জন্য। এটা হচ্ছে তোমাদের ঠিক সেমভাবেই তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু আসে, পরীক্ষার কোয়েশ্চেন আসে। তো শি ড্যাশ এ নিউ ডল, নিউ ডল মানে কি নতুন পুতুল, শি, তাহলে সে তো আর নতুন পুতুল হবে না, সে হয় নতুন পুতুল, তাহলে আমরা ইজ বসাতাম। আর হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাজ বসে, হ্যাজ মানে হচ্ছে আছে অর্থে ব্যবহার করি, হ্যাভিং ভার্ব। তো শি হ্যাজ এ নিউ ডল, তার একটি নতুন পুতুল রয়েছে। উই ড্যাশ ওয়াচিং টিভি নাও, আমরা এক্ষুনি টিভি দেখছি, তো উই আর ওয়াচিং। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেন্টেন্স, আমাদের এই সেন্টেন্সটা রয়েছে কোন টেন্সে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, আমরা এক্ষুনি দেখছি। উই আর ওয়াচিং টিভি নাও, আমরা এক্ষুনি টিভি দেখছি। তারপর বলা হচ্ছে রেনু ইজ এ নটি গার্ল, তো এখানে পাংচুয়েট দ্য সেন্টেন্স, সেন্টেন্সকে পাংচুয়েট করার জন্য, সঠিক চিহ্ন বসানোর জন্য। তো আমরা জানি কি বাক্যের প্রথম অক্ষর বড় হাতের হয় বা ক্যাপিটাল লেটারের হয়, এবার ক্যাপিটাল লেটার তো হবেই, সাথে হচ্ছে এটা একটা প্রপার নাউন, প্রপার নাউন, প্রপার নাউন। তো প্রপার নাউন হলে তার সঙ্গে আমাদের বসে, এখানের মধ্যে, এখানের মধ্যে হচ্ছে একটি জিনিস যেটা হচ্ছে অটোমেটিক শেপিংটাকে আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি। তো দেখো এখানের মধ্যে রেনু ইজ এ নটি গার্ল, গার্লের শেষে এখানে ফুল স্টপ বসাতে হবে। আর এইগুলি আনসারের মধ্যে লেখার প্রয়োজন নেই, এতটুকু হচ্ছে তোমাদের আনসার। রেনু ইজ এ নটি গার্ল, লাস্টে ফুল স্টপ হবে। আই বোথ এ কার ইয়েস্টারডে, আমি একটি নতুন কার গতকাল কিনেছি। এবার এটাকে বলা হয়েছে প্রেজেন্ট ফর্ম, এখানে এটাও কিন্তু ভুল রয়েছে, প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট ফর্ম বসানোর জন্য। তো ব্রোটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে বাই, বি ইউ ওয়াই, বাই, আই বাই এ কার ইয়েস্টারডে। তো দেখো পুরো সেন্টেন্সটাকে যদি আমরা লিখি তাহলে কিন্তু হচ্ছে না, মানে হচ্ছে ইয়েস্টারডে যেহেতু বলা হয়েছে তার মানে এটা আমার পাস্ট টেন্সই হবে। তো আই বাই এ কার, বাস এতটুকু, বা আই বাই এ কার ইয়েস্টারডে, আমি গতকাল একটি কার কিনেছি। এটাকে কিভাবে আনসার করবে দেখে নাও, এটা লাইনটা তোমাকে পুরোপুরি লেখার প্রয়োজন নেই, এই লাইনটা থাকবে। এবার কোয়েশনের মধ্যে 4 নাম্বার দিয়ে তার যেহেতু বলা হয়েছে প্রেজেন্ট ফর্মটা লেখার জন্য বোটের, তাহলে এটাকে লিখবে বি ইউ ওয়াই, তোমার আনসার এখানে শেষ, তোমাকে সেন্টেন্সের মধ্যে বসানোর প্রয়োজন নেই। কিন্তু এই যে রয়েছে 3 নাম্বার রেনু ইজ এ নটিক্যাল, এটাকে পুরোপুরি সেন্টেন্স লিখতে হবে, কারণ হচ্ছে এখানেই তোমাকে বোঝাচ্ছে যে তুমি পাংচুয়েট করার জন্য পুরো লাইনটাকে কিভাবে তুমি লিখছো সেটা তোমাকে জানাতে হবে। এবার হচ্ছে দেখে নাও তারপরেরটি, এখানে বলা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নেওয়ার জন্য দে আর ওয়াকিং টার্ন ইনটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স তোমাকে নিতে হবে। এবার পাস্ট কন্টিনিউয়াস এটা রয়েছে কোন টেন্সের মধ্যে, এটা রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে, আইএনজি লাগানো রয়েছে মানে কন্টিনিউয়াস রয়েছে, তাহলে এটা তো কন্টিনিউয়াসে রয়েছে, সাথে হচ্ছে শুধু পাস্টে নেওয়ার জন্য এখানে আর এর জায়গাতে ওয়ার বসিয়ে দেবো, দে ডাব্লিউ আর দে ওয়ার ওয়ার্কিং, বাস এটা চলে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। বা তুমি ডাইরেক্ট লিখতে পারো শুধু পরীক্ষার খাতার মধ্যে ওয়ার ওয়াকিং, তো পুরো সেন্টেন্সটা লিখলে ভালো, যিনি টিচার ওনার বুঝতে সুবিধা হবে, তাই এর জন্য। এবং তুমি কিভাবে পুরো লাইনটাকে লিখতে পারো সেটা তুমি দেখিয়ে দিলে।
এবার হচ্ছে দেখেন নাম্বার 6, রাম অ্যান্ড রহিম ড্যাশ 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 ফ্রেন্ডস। এখানে কোনো একটা কিছু ছিল যেটা আমি এখানে তুলিনি, তাই এর জন্য এখানে আমি বসিয়ে দিচ্ছি আর। আর কিসের জন্য? রাম এবং রহিম দুজন বোঝাচ্ছে, একজনের বেশি মানে প্লুরাল। তো এটা থার্ড থার্ড পার্সনই, কিন্তু এটা থার্ড পার্সন হচ্ছে প্লুরাল নাম্বার, তো তাই এর জন্য আর বসেছে, এ আর ই আর। তারপর বলা হচ্ছে কনভার্ট দ্য আন্ডারলাইন্ড ভার্ব ইনটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নেওয়ার জন্য। তাহলে আমরা বসাবো কি ইট ওয়াজ, ইটের পর ওয়াজ লাগাবো। এখানে এই যে রয়েছে ইট ওয়াজ, ইট ওয়াজ রেইনিং, RAINING রেইনিং। আমি শুধু এখানে খালি জায়গাতে লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে এই লাইনটাকে লেখার জন্য দেখে নাও। এই লাইনটাকে লেখার জন্য কি করবে? এই লাইনটাকে লেখার জন্য ইট ওয়াজ, ইট ওয়াজ রেইনিং, ইট ওয়াজ রেইনিং ইয়েস্টারডে, এতটুকু কমপ্লিট। তারপর হচ্ছে 8 নাম্বার, সোনু লিভ ইন মুম্বাই, বড় শহরের সামনে ইন বসে। হি ইজ পুয়ার বাট হনেস্ট, এটা হচ্ছে তোমাদের কনজাংশন থেকে এসেছে, এগুলো এসেছে। তো এখানে বসাবে কি হি ইজ পুয়ার বাট হনেস্ট। তারপর হচ্ছে 10 নাম্বার, মিস্টার বোস টিচেস আস ম্যাথ। তো এটাকে বলা হয়েছে কি হু দিয়ে তৈরি করার জন্য। এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় কিন্তু এসেছিল। তো এগুলিকে আমি লিখে দিচ্ছি, দেখে নাও কীভাবে লিখতে হবে। প্রথমে হচ্ছে হু লিখবো, হু। আনসারটা কি হচ্ছে? আনসার জায়গাটা হচ্ছে মিস্টার বোস, এই কথাটাকে বাদ দিতে হবে। তাহলে হু টিচেস আস ম্যাথস। কোয়েশ্চেন মার্ক। তারপর হচ্ছে দেখে নাও, তো এই জায়গার মধ্যে দেখে নাও আজটা ইউ হয়ে যাবে, কিসের জন্য হচ্ছে সেটা আমি বলছি। হু টিচ ইউ ম্যাথ, হু টিচেস ইউ ম্যাথস। ইউ মানে তোমাদেরকে, এখানে হচ্ছে মিস্টার বোস আমাদেরকে ম্যাথ শেখান, আর এখানে হচ্ছে হু টিচেস ইউ ম্যাথস, মানে হচ্ছে তোমাদেরকে কে ম্যাথ শেখান, এইভাবে কোয়েশ্চেন হচ্ছে। পরেরটি হচ্ছে দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, ওয়ার্ড দিয়ে তৈরি করার জন্য। তো আমরা কি করব কি হোয়াট ইজ দ্য কালার, অফ দ্য স্কাই, কোয়েশ্চেন মার্ক। তো এগুলো হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে এই যে কোয়েশ্চেন রয়েছে এটার, এই যে দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, এটা দিয়ে কোয়েশ্চেন তৈরি হলো, এটা কমপ্লিট। এটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই। পরেরটি দেখে নাও, পরেরটিতে রয়েছে হাউ মেনি সিলেবলস আর দেয়ার ইন দ্য ওয়ার্ড স্কুল। তো স্কুলের মধ্যে কতটা সিলেবল রয়েছে? সিলেবল মানে হচ্ছে কি, যেমন ফাদার বানান, ফাদারকে আমরা করতে পারি পা যোগ দার বা প্লাস দার, ফাদার। যদি ম্যাঙ্গো করি ম্যাঙ্গো, তাহলে ম্যান আর প্লাস হচ্ছে গো, ম্যাঙ্গো। এইভাবে পাট করে দেওয়া, মানে একই সাথে আমরা কতটুকু ওয়ার্ড আমরা উচ্চারণ করছি সেটাই হচ্ছে সিলেবল। তো এখানে স্কুলকে কিন্তু কোনো কিছু করা যায় না, স্কুলই শুধু একটি মাত্র সিলেবল রয়েছে, তো এটাকে মনোসিলেবল বলা হয়। তো এখানে মধ্যে কতটা সিলেবল রয়েছে আমরা লিখবো যে নাম্বার অফ সিলেবল SYLLABLE syllables in the word school is বলতে পারি is one, একটি মাত্র। বা ডাইরেক্ট যদি আনসার কেউ এত নম্বরের মধ্যে 1 সিলেবল লিখে দাও তাহলে কমপ্লিট হয়ে যাবে। মানে হচ্ছে এই কোয়েশ্চেনটার আন্ডারে মানে হচ্ছে নাম্বারটা দেবে, দিয়ে তোমরা বলবে যে এখানে হচ্ছে কি 1 সিলেবল, একটি মাত্র সিলেবল।
একটি মাত্র সিলেবল রয়েছে। তারপর রয়েছে এগুলো টপিকস কিন্তু তোমাদেরকে আমি করাইনি, যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারো, পরবর্তী সময় হচ্ছে সিলেবলের উপর নিয়ে একটি ভিডিও দিয়ে দেবো। আর 13 নাম্বার হচ্ছে দেখে নাও, 13 নাম্বার হচ্ছে ইউর ফ্রেন্ড ড্যাশ টু মাচ। তো ইউর ফ্রেন্ড মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো এখানের মধ্যে প্রেজেন্ট টেন্সের মধ্যে টক্স হবে। ইউর ফ্রেন্ড টক্স টু মাচ, টক TALKS টক্স, এটা হবে আনসারটা। তারপর হচ্ছে মোস্ট অফ দ্য সিটস ওয়ার টেকেন। সিটস মানে অনেকগুলো বোঝাচ্ছে, তো এখানে ওয়াজ না বসে ওয়ার বসবে। তো মোস্ট অফ দ্য সিটস ওয়ার টেকেন। মে আই কাম ইন স্যার, এটাকে পাংচুয়েট করার জন্য আমি এটাতেই এডিট করে দিচ্ছি, তোমরা এইভাবে লিখবে। প্রথম এমটা বড় হাতের হবে, মে আই কাম ইন স্যার, এখানে কোয়েশ্চেন মার্ক হবে, আইটা ক্যাপিটাল লেটার হবে। বাস এতটুকু কমপ্লিট। এখানে বলা হচ্ছে কি উই ড্যাশ ইংলিশ ইয়েস্টারডে এট 4 PM। তো এটার জন্য পুরো লাইন হচ্ছে কি উই ওয়ার স্টাডিং, STUDING স্টাডিং, উই ওয়ার স্টাডিং ইংলিশ yesterday কোয়েশ্চেন মার্ক, যেহেতু কোয়েশ্চেন মার্ক নয় সরি, এখানের মধ্যে হচ্ছে আমরা ফুল স্টপ দেব, কেননা এটা তো আর বলা হয়নি WH কোয়েশ্চেন তো নয়, WH কোয়েশ্চেন নয়, তাই এর জন্য এটা হচ্ছে উই ওয়ার স্টাডিং ইংলিশ ইয়েস্টারডে ফুল স্টপ হবে। কিন্তু এটাতে আরও একটি বিষয় রয়ে গেছে, at 4 p.m. কমপ্লিট। এবার হচ্ছে কমপ্লিট পুরোপুরি। তো এটা হচ্ছে মুছে নিচ্ছি। পরবর্তীতে দেখে নাও, পরবর্তীতে যেটা রয়েছে সেটা এখানে হচ্ছে নিতিন ড্যাশ ওয়েন দ্য টেলিফোন বেল রাং। নিতিন স্লিপড ওয়েন দ্য টেলিফোন বেল রাং, যখন টেলিফোন বেলটা রিং করেছিল তখন সে ঘুমোচ্ছিল। তো নিতিন ওয়াজ স্লিপড, নিতিন ওয়াজ লাগাবো মানে বসাবো, আর সাথে হচ্ছে স্লিপড SLPT স্লিপড ওয়েন দ্য টেলিফোন বেল রাং, যখন ফোনটা বেজেছিল তখন সময় সে ঘুমিয়েছিল। দ্য রেইন ওয়াজ started before we reach the station। আমরা স্টেশন পৌঁছানোর আগে বৃষ্টি চলে এসেছিল বা বৃষ্টি আরম্ভ হয়েছিল। I have passed but না এন্ড হবে, আমি পাস করেছি এবং ক্লাসে টপ করেছি, টপড মাই ক্লাস। নেক্সট হচ্ছে I wrote the letter I forgot to post it। তো এখানে হবে বাট, আমি চিঠিটা লিখেছিলাম কিন্তু সেটা পোস্ট করতে ভুলে গিয়েছি। তো এটা হচ্ছে I wrote the letter but I forget to post it। নেক্সট হচ্ছে 21 নাম্বার দেখে নাও, I have been reading the book for 3 hours। তো এখানে হচ্ছে সিন্স এবং ফর, এটা হচ্ছে তোমাদের রয়েছে ইউজ অফ সিন্স অ্যান্ড ফর ক্লাস 5-এর সিলেবাসের মধ্যে। তো প্রয়োজন হলে তোমরা বলবে, প্রতিটি বারবারে আমি বলছি যে কোনো পার্টিকুলার টপিকের উপর, গ্রামারের টপিকের উপর যদি ভিডিওর প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি পরবর্তী সময়ে সেটার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো I have been reading the book for 3 hours। এখানে হচ্ছে পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে, মানে 3 ঘন্টা ধরে পড়েছিল বা 3 ঘন্টা পড়েছিল, তাই এর জন্য এখানে হচ্ছে ফর বসবে। আর যখন সময় হচ্ছে পয়েন্ট অফ টাইম হবে কোনো একটি নির্দিষ্ট সময় থেকে, মানে হচ্ছে এখানে শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ মন্ডে, এখানে মন্ডে থেকে, এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম থেকে শুরু হয়েছে, যার জন্য এখানে হচ্ছে সিন ব্যবহার হবে। এতটুকু পর্যন্ত কমপ্লিট। এবার হচ্ছে তার পরের কোয়েশ্চেনগুলি দেখে নাও এখানের মধ্যে, আর এখানে লাস্ট কোয়েশ্চেনের মধ্যে চলে আসছি। দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস থেকে সঠিকটা নিয়ে বসানোর জন্য। দ্য আইসক্রিম ম্যান ওয়েন্ট হিজ উইথ লিটল কার্ড। তো সে গিয়েছিল, মানে আইসক্রিম ম্যান গিয়েছিল তার ছোট্ট গাড়িটার সঙ্গে করে নিয়ে। তারপর হচ্ছে রবিনসন রান ব্যাক টু হিজ হোম, সে তার বাড়ি ফিরেছিল বা বাড়ি দৌড়িয়ে ফিরেছিল।
এ টেম্পটিং স্মেল started coming from the pot থেকে স্মেলটা এসেছিল। আর রয়েছে এখানে মাত্র দুটি, যেখানে বলা হয়েছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বসগুলো পাস্ট ফর্ম ব্যবহার করার জন্য। I became came, তো এখানে হচ্ছে I became more and more confused। তারপরে keep, the cook kept staring at the vegetable scraps from sometimes। এগুলো তোমাদের পাঠ্য বই থেকে, কিন্তু এগুলো পাঠ্য বইয়ের বিষয় থেকে এসেছে। এগুলো হচ্ছে তোমাদের পাঠ্য বই থেকে, এই যে এগুলো হচ্ছে তোমাদের পাঠের বই থেকে, অর্থাৎ ইংলিশ বুক থেকে। আর বাকিগুলো হচ্ছে এমনি। আর এইগুলো হচ্ছে গত বছর, এর আগের বছর যেগুলি কোয়েশ্চেন এসেছিলো সেগুলির উপর আমি একসঙ্গে নিয়ে এসে একই সাথে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা জানাবে। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে।